আপনারা আমার সাথে সাথে ল্যাপটপে এটা এগুলো করেন, এগুলোকে সেট আপ করে ফেলেন। আচ্ছা, আপনাদের এই জব নাম্বার ইয়াগুলো মনে আছে? জব নাম্বার 1 বলেন তো একদম, জব নাম্বার 1 গুলো আমার কি? কে বলতে পারবেন? কি কেউ বলতে পারবেন না? জব নাম্বার কি আমাদের এগুলা? হুম? 1 নাম্বার জব কি ছিল আমাদের? প্রিন্টার শেয়ারিং। কই বাকিরা তো কোনো রেসপন্স নাই। জব নাম্বার 2 কি ছিল? জব নাম্বার 2 এই তো এটা কি বলে? আপনারা কেউ সিএসটি ধরেন নাই, আমি যেটা বুঝলাম আপনারা কেউ সিএসএ ধরেন নাই। আপনারা কেউ সিএসটি ধরেন নাই। যদি ধরতেন তাইলে আর আজকে এরকম হতো না। স্যার পিডিএফ গুলোর ভিতরে একটা পড়ছিলাম পুরোটা, কিন্তু স্যার পরীক্ষা দিব না এটা সব মাথায় চাপ পুরো ঘুলাই গেছে। জব নাম্বার 2 ছিল হচ্ছে এক্সপান্ড নেটওয়ার্কিং, এক্সপান্ড। জব নাম্বার 2 ছিল আমাদের এক্সপান্ড নেটওয়ার্কিং, যে জায়গার মধ্যে আমাদের রাউটার থাকে, সুইচ থাকে, বিভিন্ন সার্ভার থাকে, হ্যাঁ, একই নেটওয়ার্কের মধ্যে সবগুলা ডিভাইসকে আমাকে কি করতে হবে? কানেক্ট করতে হবে। এক্সপান্ড নেটওয়ার্কিং, যে জায়গার মধ্যে 3টা রাউটার থাকবে, 3টা রাউটারকে একটা রাউটার আন্ডারে কি করতে হবে? একটা রাউটারের আন্ডারে বাকি 2টা রাউটার সাব, যেটাকে বলে সাব রাউটার। যেমন আমরা বলি কোন ফাইলকে বলি যেমন মেইন ফাইল, মেইন ফাইলকে বলি হচ্ছে আমাদের ডিরেক্টরি ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে আমি যা ফোল্ডার দেখবো এটাকে বলছে সাব ডিরেক্টরি ফোল্ডার। তাহলে রাউটার থাকবে হচ্ছে একটা, ওই রাউটার আন্ডারে যদি আমি আরেকটা রাউটার নেই, এটা হচ্ছে ডিরেক্টরি। এটার আন্ডারে যদি আমি আরেকটা রাউটার নেই, এটাকে বলা হচ্ছে সাব ডিরেক্টরি রাউটার। তো এখানে টোটাল আমি দেখেছিলাম 3টা রাউটার। 3টা রাউটার দিয়ে আমি কি করলাম? একটা নেটওয়ার্কের মধ্যে আমি সবগুলোকে নিয়ে আসলাম। হ্যাঁ, তো ওই যে কানেক্ট করলাম, এটা হচ্ছে আমাদের এক্সপান্ড নেটওয়ার্কিং, যেখানে আমাদের 4-5টা রুম থাকবে, 4-5টা রুমের মধ্যে আমরা একই নেটওয়ার্কের মধ্যে সবাইকে সংযুক্ত করতে যাই। কেউ প্রিন্টার চালাবে, কেউ ল্যাপটপ চালাবে, কেউ মোবাইল চালাবে, কেউ আমাদের ট্যাবলেট চালাবে, বিভিন্ন ধরনের ওয়্যারলেস বা ওয়্যার ডিভাইস চালাবে। ওই সকল ডিভাইসগুলোকে আমি একটা নেটওয়ার্কে কিভাবে আনবো, ওই বিষয়টা শেখাচ্ছে হচ্ছে আমাদের এক্সপান্ড নেটওয়ার্কিং। জব নাম্বার 1 ছিল আমাদের প্রিন্টার শেয়ারিং, যেটাকে বলছি আইপি প্রিন্টার। আইপি প্রিন্টার দিয়ে অ্যাসেসর কি করবে? একটা ফোল্ডার শেয়ার করবে, ফাইল শেয়ার করবে। ফাইলের মধ্যে আমাদের নাম, রোল নাম্বার, পিসির নাম, আইপি অ্যাড্রেস সকল কিছু বলবে যে ফিল আপ করে অ্যাসেসরের যে প্রিন্টারটা আছে ওই প্রিন্টারটাকে প্রিন্ট, যেটা প্রিন্ট করতে বলবে, যেটা আপনাদেরকে আমি দেখাইছিলাম। মনে আছে এগুলা যে টিটির সময় দেখাইছিলাম না আমি? হ্যাঁ, তো এইগুলা।
আচ্ছা আসি, আবার আমরা একটা কানেকশন দিয়ে দিব। হ্যাঁ, তাহলে কানেকশন গুলো দিব হচ্ছে গিগাবিট ইথারনেট 1 এর সাথে তাকে দিলাম গিগানেট ইথারনেট 1। তারপরে আমরা গিগাবিট ইথারনেট 2 এর সাথে তাকে দিলাম হচ্ছে 1। তাকে দিলাম হচ্ছে গিগাবিট ইথারনেট 2 এর সাথে তাকে দিলাম হচ্ছে 1। তো সবগুলোকে আমি কানেক্ট করে দিলাম। এখন আমরা ভিল্যান করব। তো তার আগে আমরা কি করতে হবে, এগুলোকে একটু সাজায় নিতে হবে। কিরকম ভাবে? সাপোজ আমার 4টা রুম আছে। 4টা রুম হচ্ছে, একটা হচ্ছে দুইটা হচ্ছে আইটি, আর দুইটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন। সাপোজ এটা আইটি এবং এটার আইটি। তো প্রথম কাজ হচ্ছে আমরা কেন এগুলাকে করি, আমরা সিমুলেশনে কেন প্র্যাকটিস করি? সিমুলেশনে প্র্যাকটিস করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের নেটওয়ার্কটা আমরা আগে থেকে ধারণা যাতে পেয়ে যাই, রুমটাকে আমরা কিভাবে সেট আপ করবো, ওই সেট আপটাকে আমরা কি করি আগে কল্পনা করি। কল্পনার জগতে আপনি কি করবেন, এগুলোকে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার মতো আপনি সেট আপ করে নেবেন যে আপনি 1 নাম্বার রুমের মধ্যে কিভাবে কাজ করবেন, আপনি কোথায় সুইচ থাকবে, কোথায় রাউটার থাকবে, কোথায় স্মার্টফোন থাকবে, কে কি ইউজ করে, এই সকল বিষয়গুলোকে আপনারা কি করবেন আগে থেকে সিমুলেশনে কল্পনা করে নেবেন, সাজায় নেবেন। সাজায় নিয়ে যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন, তখন আপনি কি করতে পারবেন, এগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে এটা। তো আপনি যদি ডিরেক্ট ফিল্ডে চলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা ভালো করে নাও হতে পারে। তো এই জন্য আমরা কি করি, আগে সিমুলেশনে প্র্যাকটিস করি। যদি সিমুলেশনের প্রোগ্রাম সব কনসেপ্ট ঠিক থাকে, আমরা বাস্তবিক লাইফে গিয়ে ওই কাজগুলা করতে পারি। তো আগে আমরা নাম টাম দিয়ে নিই যাতে আমাদের নোটগুলো না হারায়। নেম দিলাম ITSS, ভিলেনের নাম দিলাম ভার্চুয়াল ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্কের নাম দিলাম হচ্ছে 10, আইপি অ্যাড্রেস দিলাম হচ্ছে দুইটার জন্য আইপি অ্যাড্রেস 192.168 দিলাম হচ্ছে 10.1, আরেকটা দিলাম হচ্ছে 192.10.2 দিব, একটাকে 1 দিব, একটাকে 2 দিব। তারপর আসে হচ্ছে আমাদের এই যে দিলাম পোর্ট, এটাকে আমরা বলি সুইচ পোর্ট। আমরা সুইচ পোর্ট দিলাম হচ্ছে এই সুইচের 1 থেকে 5। এই ছিল আমাদের এই ভিলেনটা। তো এই ভিলেনের নাম দিলাম হচ্ছে আইটি সাপোর্ট সার্ভিসেস, তার ভিলেনের নাম হচ্ছে 10, আইপি দিলাম হচ্ছে 192.168.10.1 এবং সেটা হচ্ছে 2। এবং সুইচ পোর্ট যে দিলাম মানে হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার 1 থেকে 5, এই 5 দেখা যায় এখানে, কিন্তু এই এটা হচ্ছে 1 নাম্বারে, আর এটা হচ্ছে আমাদের 5 নাম্বার পোর্টে লাগানো আছে। তো আমি এই সুইচের মধ্যে 1 থেকে 5 নাম্বার পোর্টের মধ্যে কি করব, ভিলেন করব। ঠিক সেম টু সেম সবগুলোর মধ্যে কিন্তু আমি এইভাবেই কাজগুলো করব আসলে। হ্যাঁ, এই তাহলে আমাদের শর্ত হচ্ছে এই গ্রুপ, এই আইটি গ্রুপ যাতে এই আইটি গ্রুপকে পায়। মানে এটা হচ্ছে একতলা, এটা হচ্ছে আমাদের 4তলা। তাহলে একতলার সাথে 4তলাকে কানেক্ট করতে গেলে কি করতে হবে, আমাকে ভিলেন করতে হবে। যদি কখন ভিলেন করব, যখন বলবে যে একই নেটওয়ার্ক, যখন বলবে যে একই নেটওয়ার্কে কি করতে হবে, আপনাকে ডিপার্টমেন্ট গুলাকে আলাদা করে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ভিলেন করতে হবে। তাহলে ভিলেন করতে গেলে কি থাকবে, যে ডিপার্টমেন্টের সাথে যে ডিপার্টমেন্টটাকে আমি কানেক্ট করাই দিব, সেই ডিপার্টমেন্ট তাদের আইডি এবং কোড নাম্বার সেম থাকতে হবে। শুধুমাত্র চেঞ্জ হবে আইপি অ্যাড্রেস এবং সুইচ পোর্ট আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, নাও পারেন, এটা আপনার ইচ্ছা। তাহলে এখান থেকে আমি ভিলেন নাম ঠিক রাখলাম, ভিলেন 10 আইপিটা চেঞ্জ করে দিলাম, আইপি দিলাম হচ্ছে আমাদের 10 এবং দিলাম হচ্ছে 11। ওকে, তারপর আসে হচ্ছে আমাদের এখানে নাম দিব হচ্ছে জিডি, ভিলেন দিলাম হচ্ছে 20। হ্যাঁ, পোর্ট নাম্বার দিয়ে রাখলাম, এই নিয়ে আসলাম,
আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে হবে, তাকে দিলাম হচ্ছে 3 এবং দিলাম হচ্ছে 4। এই আইপি অ্যাড্রেস দিলাম 3 এবং 4, তাকে দিলাম 6 এবং 7। সবাই কি একই নেটওয়ার্কে আছে না? আচ্ছা, তাহলে সবাই কিন্তু আমাদের একই নেটওয়ার্কে আছে, যেহেতু ক্লাস সি এর আইপি। তাহলে ক্লাস সি এর আইপির ক্ষেত্রে সবাই কিন্তু একই নেটওয়ার্কে দেখি আমরা 3টা ব্লক সেম আছে কিন্তু 192.168.10, এটা 192.168.10, 192.168.10, 192.168.10। শুধুমাত্র চেঞ্জ হলো হচ্ছে লাস্টের ব্লকটা। আমরা জানি ক্লাস সি আইপির মধ্যে লাস্ট ব্লকটা কি হয়, চেঞ্জ হয়। যদি আমাদের যে কোনো একটা সংখ্যা চেঞ্জ করে ফেলি, 3টার আগে যদি এটা 11 করে ফেলি বা 12 করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অন্য অ্যানাদার একটা নেটওয়ার্কে চলে যায়। যখন আলাদা নেটওয়ার্কে চলে যাবে তখন কিন্তু আপনি এই পিসির সাথে এই পিসি কে কখনো কি করে পাবেন না, পিং করে পাবেন না বা কানেক্ট করে কখনোই পাবেন না, ফাইল শেয়ার করতে পারবেন না। ফাইল আপনি তখনই শেয়ার করতে পারবেন যখন আপনারা সবাই একই নেটওয়ার্কের মধ্যে থাকবে। একই নেটওয়ার্কের মধ্যে থাকলে আমরা কি করতে পারি, রিসোর্স শেয়ার করতে পারি, ফাইল শেয়ার করতে পারি। ঠিক আছে? তো আমরা সবাই একই নেটওয়ার্কের মধ্যে আছি, কিন্তু এখন সবাই তো সবাইকে কি করবে, পেয়ে যান। কিরকম, এই আসলাম ডেস্কটপ আইপি কনফিগার করি আমরা। আইপি কত ছিল, 192.168.10.1। অটোমেটিক সাবনেট মাস্ক বসে গেল। হ্যাঁ, প্রথম পিসি কনফিগার করে ফেললাম। দ্বিতীয় পিসি আসি, এটা ছিল আমাদের 2, এই ক্লোজ করে দিলাম। এটা ছিল আমাদের 3, ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে আমাদের 4, ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে আমাদের 6 এবং 7, 6, এটা হচ্ছে আমাদের 7, সরি 7, এটা হচ্ছে আমাদের 10 এবং 11, নাম দিলাম হচ্ছে 10, এটা হচ্ছে আমাদের 11। তাহলে আমার আইপি বসানো হয়ে গেল। এই আইপিটা আপনারা কিভাবে বুঝাবেন রিয়েল ডিভাইসে? আমরা জানি আইপি কিভাবে বসায়। চলে গেলাম এখানে, এখান থেকে নেটওয়ার্ক সেটিং এ, চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এখান থেকে আমরা নেটওয়ার্কে যাই, রাইট বাটন দিয়ে প্রপার্টিজ, এখান থেকে আইপি ভার্সন প্রোটোকল 4 প্রপার্টিজ, এখানে গিয়ে আমরা কি করি, আইপি অ্যাড্রেস গুলোকে বসাই দিই। কিন্তু এই আইপি অ্যাড্রেস গুলোকে আমরা এইভাবে অ্যাসাইন করি নরমালি আমাদের ফিজিক্যাল লাইফে, আর ওইখান তো কোনো ফিজিক্যাল নাই। এই জন্য ডিরেক্ট ক্লিক দিয়ে ডিরেক্ট ঢুকে গেলাম ডেস্কটপ, ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশন ডিরেক্ট ঢুকে গেলাম। তো কিছু কিছু চেঞ্জ আছে, বাট এক। তো যখন আপনি সবাইকে একই নেটওয়ার্কে নিয়ে আসলেন, তখন কিন্তু সবাই সবাইকে শেয়ার করে পাবে। যে দেখেন, একটা মেসেজ দিচ্ছি আমি, তাকে দিলাম তার কাছে, দেখেন এখানে সাকসেসফুল দেখাচ্ছে। এই স্ক্রিন দেখা যায় আমার, এই দেখেন দেখা যায় তো আমার স্ক্রিন। হ্যাঁ, এই সাকসেসফুল এখানে দেখাচ্ছে আমাদের। তাহলে আপনি একই নেটওয়ার্কে থাকলে আপনি কি যেখানে মেসেজ দেন না কেন, যদি সবাই একই নেটওয়ার্কে থাকে সবাই সবাইকে পাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, না সবাই সবাইকে পাইতে হবে না। আমি যেহেতু একজনকে শেয়ার করলে সবাই পেয়ে যায়, তাহলে আমার এখানে সিকিউরিটি বলতে কোনো কিছু থাকলো না। সিকিউরিটি বলতে কিছু থাকলো না। আমি চাচ্ছি যে আইটির গ্রুপ, যাতে আইটির গ্রুপকে দিলে মেসেজ পায়, যাতে গ্রাফিক ডিজাইন না পায়। গ্রাফিক ডিজাইনের সাথে কমিউনিকেশন করবে, মানে হচ্ছে ছেলে ছেলের সাথে কমিউনিকেশন করবে, মেয়ে মেয়ের সাথে কমিউনিকেশন করবে। যদি নর্মালি এটা যদি আমি বলি, তাহলে আমার কথা যাতে কেউ কেউ সাথে না মিশতে পারে। আইটি সাপোর্টের সাথে কমিউনিকেশন করবে, গ্রাফিক ডিজাইনের সাথে কমিউনিকেশন করবে, একই নেটওয়ার্কে থাকবে। একই নেটওয়ার্কে থাকবে, বা তাদেরকে আমি কি করে দিব, ভার্চুয়ালি আলাদা করে দিব। ভার্চুয়ালি আলাদা করতে গেলে আপনার কি লাগবে, একটা ম্যানেজেবল সুইচ লাগবে। তাহলে ম্যানেজেবল সুইচগুলো কোনগুলা, যেগুলাকে আমরা কনফিগার করতে পারি। তো আসেন, প্রথম সুইচে আমরা ঢুকলাম, ঢুকে চলে গেলাম হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, সিএলআই মোড,
এই অ্যাক্টিভ করে নিলাম সুইচ। চলে আসলাম প্রথম সুইচের মধ্যে, দিলাম হচ্ছে অ্যানাবেল কনেফটি চলে আসলাম আমরা কনফিগার মোডে। আগে দেখবো, সবার আগে দেখবো এই সুইচের মধ্যে কোনো ভিলেন করা আছে কিনা। তাহলে একটু বের হয়ে এক্সিট দিয়ে আমরা বের হলাম, শো ভিলেন ব্রিফ, এন্টার। তাহলে বলতেছে যে এই সুইচের মধ্যে সব 1 নম্বরে আছে, মানে ডিফল্ট। এই সুইচের মধ্যে কেউ ভিলেন করে নাই। মাঝে মধ্যে কি হয়, আপনি যখন ফিজিক্যাল লাইফে কাজ করতে যাবেন তখন দেখবেন অনেক পণ্ডিত আগে থেকে কি করে রাখে, ওগুলোকে কনফিগার করে রাখে। এখন আগে থেকে যদি কনফিগার করে রাখে তখন তো আপনি বুঝবেন না কে কোন ভিলেনের আন্ডারে আছে, তখন কিন্তু আপনাকে এটা অবশ্যই চেক করে নিতে হবে। তো এটা 1 নম্বরে আছে, মানে একবার নতুন সুইচ। তো সেই ক্ষেত্রে এখন আমরা ভিলেন কনফিগার করব। এটাকে নাম দিব হচ্ছে আইটিএসএস, ভিলেন নাম দিব আইটিএসএস, এবং ভিলেনের নেম ছিল হচ্ছে 10, ভিলেন ছিল 10 আর নাম ছিল হচ্ছে আইটি সাপোর্ট সার্ভিসেস। ওকে, তাহলে ডিফল্ট ভাবে আমাদের 1 নাম্বার পোর্টের মধ্যে, মানে 1 নাম্বার ভিলেনে সবগুলা সুইচ পোর্ট থাকে। তাহলে আমাদের এই সুইচের মধ্যে টোটাল 24টা পোর্ট আছে। এই 24টা পোর্ট দিয়ে আপনি কি করতে পারবেন, 24 জনকে নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করতে পারবেন। 102 এফডিডিআই ডিফল্ট। তাহলে আপনি ভিলেনের ক্ষেত্রে মাঝে মধ্যে প্রশ্নে আসে যে ভিলেনের মধ্যে কোন কোন পোর্ট গুলাকে ইউজ করা যাবে না, বা কোন কোন নাম্বার গুলাকে ইউজ করা যাবে না। তাহলে আমরা 102 নাম্বার কখনো ইউজ করতে পারবো না, 103, 104 এবং 105। তাহলে 102 হচ্ছে এফডিডিআই ডিফল্ট, 103 হচ্ছে টোকেন রিং ডিফল্ট। এগুলো হচ্ছে বিভিন্ন কনফিগার। এই কনফিগার গুলো এখন না আপনাদের এতটুকু জেনে রাখি যে এই যে ভিলেন 102, 3, 4, 5, 6 এগুলো আমাদের কি থাকে, আগে থেকে কনফিগার করা থাকে, এগুলো আগে থেকে অ্যাক্টিভ থাকে। সেই ক্ষেত্রে আমরা কখনোই এইগুলাকে আমরা ইউজ করতে পারবো না, এগুলাকে আমরা কখনো কি করবো না, ইউজ করবো। তো এইগুলাকে কখনো ইউজ করা যায় না। মাঝে মধ্যে প্রশ্ন আসে 102 ইউজ কেন করা হয় না, বা 103 কি ভিলেনে কি ইউজ করা যায় নাকি করা যায় না, এই বিষয়গুলো আপনাকে একটু প্রশ্ন করবে। তো 1 নম্বরে বাই ডিফল্ট ভিলেন গুলো থাকে সবগুলো। এখন আমাকে এক দিলে তো হবে না, আমাকে ভিলেন গুলোকে আলাদা করে দিতে হবে। যেহেতু আমরা চাচ্ছি যে একই নেটওয়ার্কের মধ্যে এগুলোকে আলাদা করে দিব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি করতে হবে, ভিলেন ক্রিয়েট করতে হবে। ওকে, আমরা জেনে গেলাম যে এখানে আগে থেকে কোনো কনফিগার ছিল না, এখন আমরা কনফিগার করি। তাহলে প্রথম কাজ হচ্ছে কনফিগার করা, কনএফটি কনফিগার মোডে ঢুকলাম। এখন লাগবে হচ্ছে ইন্টারফেস রেঞ্জ কেন দিব, আমি চাচ্ছি যে একই সাথে 1 থেকে 5 নাম্বার পোর্টগুলোকে একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসবো। আর যদি আপনি বলেন না আমি শুধু একটাকে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে আপনি শুধু ইন্টারফেস শুধু দিতে পারেন, ইন্টারফেস ইথারনেট। এখানে লেখা আছে আমাদের এই FA0, মানে হচ্ছে ফাস্ট ইথারনেট। তাহলে আপনি FA0 লিখতে পারেন, 0 লিখে বলতে পারেন শুধুমাত্র 1 নাম্বার পোর্টে আমি ঢুকতে চাই, ইন্টারফেস শুধুমাত্র আমি 1 নাম্বার পোর্টে ঢুকতে চাই। এই দিলে আপনি 1 নাম্বার পোর্টে ঢুকে গেছেন। এই কনফিগার ইন্টারফেস আপনি 1 নাম্বার পোর্টে ঢুকে গেছেন। আর আমি বললাম যে না আমি 1 থেকে 5 নাম্বার পোর্টে ঢুকতে চাই, তো সেই ক্ষেত্রে আপনাকে ইন্টারফেস আগে এক্সিট দিয়ে একটু বের হয়ে এক্সিট দিয়ে বের হতে হবে। এবার ইন্টারফেস রেঞ্জ FA0 মানে ফাস্ট ইথারনেট 1 থেকে 5, আমি ডিরেক্ট ঢুকে গেলাম হাইফেন দিয়ে 5। তাহলে ফাস্ট FA মানে হচ্ছে ফাস্ট ইথারনেট। আর যদি আপনি গিগাবিট ইথারনেটে ঢুকেন সেই ক্ষেত্রে GIG লিখতে হবে, GIG 0 থেকে 1। যেহেতু গিগাবিট ইথারনেটের 2টা পোর্ট, এখানে 2টা পোর্ট দেখাচ্ছে এখানে। আর ফাস্ট ইথারনেটের কয়টা পোর্ট, প্রায় 24টা পোর্ট। তাহলে আমরা ঢুকবো হচ্ছে ফাস্ট ইথারনেট পোর্ট গুলোকে আমরা কনফিগার করব। আমরা 1 নাম্বার পোর্ট একটা লাগাইছিলাম, 3 নাম্বার পোর্ট একটা লাগাইছিলাম, মনে আছে তো এগুলা? 1 নাম্বার পোর্ট মানে এই 1 নাম্বার পোর্ট একটা লাগাইছিলাম, 3 নাম্বার পোর্টে একটা লাগাইছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা রেঞ্জ দিলাম হচ্ছে 1 থেকে 5, ইন্টারফেস রেঞ্জ 1 থেকে 5 এ ঢুকলাম। ঢুকার পরে এখন আমরা কি করব, আচ্ছা এগুলাকে আমরা অ্যাক্সেস দিতে পারি। আচ্ছা আমরা তো ভিলেন ক্রিয়েট করে নাই, করছিলাম? আমরা কি ভিলেন ক্রিয়েট করছি? আপনারা এতক্ষণ বললেন না কেন? না স্যার। আপনারা এতক্ষণ কিছু কর নাই আমারে, আমি তো কনফিগার করে ফেলতেছি। ঠিক আছে, আমরা একদিকে বের হয়ে যাই। এইভাবে এখানে কিন্তু ভিলেন ক্রিয়েট করা যায়। হ্যাঁ,
সাপোজ আপনি ভিলেন ক্রিয়েট করলেন না, এই জায়গাতে কিন্তু ডিরেক্ট ভিলেন ক্রিয়েট করা যায়, নাম দিলে হয়ে যাবে অটোমেটিক। দেখেন নাম দিলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে। আমি বলতেছি ইন্টারফেস দেন 1 থেকে 5 দিয়ে বললাম যে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এই সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, এই যে ভিলেন লিখলাম, বললাম যে 10, অটোমেটিক আপনার ভিলেন 10 ক্রিয়েট হয়ে যাবে। এই বলতে অ্যাক্সেস 1 নট, আচ্ছা ক্রিয়েট ভিলেন, আচ্ছা ভিলেন ক্রিয়েট হয় নাই, আচ্ছা তাহলে আমরা ভিলেনটা আগে ক্রিয়েট করে দিই, বের হয়ে যায় একবারে ইন্ট, বের হয়ে গেলাম। আসি কনেক্ট তে ঢুকলাম, কনফিগার মোডে আগে ভিলেন ক্রিয়েট করি, ভিলেন 10, এই নাম দিলাম হচ্ছে কি ITSS, বড় হাতের কিন্তু দিছিলাম আমি ITSS, এই তাহলে ভিলেন 10 ITSS দিয়ে দিলাম, তাহলে ভিলেন ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা এক্সিট দিয়ে বের হয়ে যাব, বের হয়ে এবার আমরা ইন্টারফেসে ঢুকি, ইন্টারফেস রেঞ্জ FA ফার্স্ট ইথারনেট কত ছিল এটা, FA না, হ্যাঁ FA 0, হ্যাঁ FA 0 কত নাম্বার, 1 থেকে 5 নাম্বার বড় ঢুকে গেলাম। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এই সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন কাকে দিব, 10 কে দিব। এই সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10 দেওয়ার পরে আমাদের কিন্তু কাজ শেষ। সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10 দিয়ে কিন্তু আমাদের ভিলেন 10 কে দেখি আমরা এখান থেকে আমরা ইন দেই, ইন দিলাম, দিয়ে সেভ করে দিলাম, সেভ রাইট WR রাইট, এই কনফিগার করে ফেললাম। এখন দেখি শো ভিলেন ব্রিফ, দেখেন ভিলেন 10 ক্রিয়েট হয়ে গেল, তার নাম হচ্ছে আইটি সাপোর্ট সার্ভিসেস, এবং তার পোর্টগুলো কি হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। 1 থেকে 5 নাম্বার পর্যন্ত পোর্টগুলোকে আমি অ্যাক্সেস দিয়েছিলাম ভিলেন 10 এর জন্য, ভিলেন 10 হয়ে গেল। এই তাহলে প্রথম সুইচের কিন্তু আমার কাজ শেষ। এখন দেখেন এটার সাথে আর কারোর কোনো লেনদেন থাকবে না, ইন প্রোগ্রেস দেখাচ্ছে, ফেইল্ড, কারণ কি আমি এটাকে ভাগ করে দিচ্ছি। এখন আসলে আমরা সেকেন্ড নাম্বার সুইচে আসি। সেকেন্ড নাম্বার সুইচে আসলাম, একই কাজগুলো করব। তাহলে সেকেন্ড নাম্বার সুইচ হচ্ছে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনের ভিলেন কত, গ্রাফিক ডিজাইনের ভিলেন হচ্ছে 20 দিব। ওকে, তাহলে আগে ভিলেনটা ক্রিয়েট করতে হবে, তাহলে প্রত্যেকটা সুইচের মধ্যে কিন্তু ভিলেন ক্রিয়েট করতে হবে। দেখলাম কনএফ কি, ও এনাবেল দিন, এনাবেল কনএফ কি, চলে গেলাম হচ্ছে আগে ভিলেন 20, নেম দিব হচ্ছে কি গ্রাফিক ডিজাইন নাকি জিডি বড়দের, হয়ে গেল। ইন্টারফেস, ও আগে বের হতে হবে এখান থেকে, এক্সিট দিয়ে কনফিগার মোড আবার চলে আসলাম, ইন্টারফেস রেঞ্জ FA0 স্ল্যাশ 1 থেকে 5 নাম্বার পরে ঢুকলাম, ঢুকার পরে দিলাম সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20, কাজ শেষ। প্রত্যেকটা আপনি এভাবে করে নিন। ও আগে দেখে নেই হয়েছে কিনা, হয়েছে কিনা দেখে নেই। তাহলে ইন দিব, ইন্ট রাইট শো ভিলেন ব্রিফ, হ্যাঁ তাহলে ভিলেন 20 হয়ে গেল, নাম হচ্ছে গ্রাফিক ডিজাইন, 1 থেকে 5 নাম্বার কোড আমি দিয়ে দিলাম। ওকে, এখন আসি আমরা আবার গ্রাফিক ডিজাইন হচ্ছে এটা, তাহলে এটাও গ্রাফিক ডিজাইন, এটাও গ্রাফিক ডিজাইন, তাহলে এটাকে আমরা বাকিটা কি দেখতেছেন আমার স্ক্রিন? হ্যাঁ স্যার চলতেছে। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 3 নাম্বার সুইচে ঢুকবো। 3 নাম্বার সুইচে আসলাম, CLI মোড একে, কনফিগার একে, হ্যাঁ জাস্ট ভিলেন গুলো চেঞ্জ হবে। এই চলে আসলাম, এনাবেল কনএফ কি, ঢুকে গেলাম। এটা তো আমরা ভিলেন ক্রিয়েট করব, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন একটা করছি, গ্রাফিক ডিজাইন আরেকটা করব, যেহেতু 3 নাম্বার সুইচে আমরা আছি।
নাম দিলাম ভিলেন 20, একই ভিলেন থাকতে হবে কিন্তু নেম ওই একই নাম থাকতে হবে, নাম টাম ভুল করা যাবে না। যদি সেম ভিলেনকে পাইতে হয়, সেম ট্রেডকে যদি পাইতে হয় সেক্ষেত্রে কিন্তু নাম এবং আমাদের ভিলেন সেম থাকতে হবে, কোনো ভুল করা যাবে না। এই নাম দিলাম হচ্ছে জিডি। ইন্টারফেস বেরোতে হবে এক্সিট। ইন্টারফেস রেঞ্জ পোর্ট নাম্বার আপনি যদি চেঞ্জও করে দেন কোনো সমস্যা নেই। তাহলে FA0 স্ল্যাশ 1 থেকে 5 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20 কাজ শেষ। তাহলে 3 নাম্বার সুইচের মধ্যে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেল। এখন আসি 4 নাম্বার সুইচে। এই তাহলে 4 নাম্বার সুইচে আমি কি দিব, কে বলবেন? ভিলেন কত দিব? হ্যাঁ ভিলেন কত দিব? ভিলেন দিব 10। আমি কি বলছি, এই আইটি সাপোর্ট 10 দিছি না, তাহলে ওই আইটি সাপোর্ট তো 10ই হবে। তাহলে আইটি সাপোর্টকে পাইতে গেলে আমাকে অবশ্যই কি করতে হবে, 10 দিতে হবে। এনাবেল দিলাম, হ্যাঁ কনেক্ট দিলাম, ভিলেন দিলাম হচ্ছে 10, নাম হচ্ছে একই নাম থাকতে হবে কিন্তু নেম ITS বড় হাতের, যেহেতু আমরা আইটি সাপোর্টের সাথে আইটি সাপোর্ট একটা লিংক করবো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই সুইচের নাম দিতে হবে ITSS। এই ইন্টারফেস বেরোতে হবে এক্সিট ইন্টারফেস রেঞ্জ FA0 স্ল্যাশ 1 থেকে 5, তারপরে দিলাম হচ্ছে আমাদের সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। কাজ শেষ আমাদের। যে এখন দেখি এটা কত, এক্সিট দিলাম, শো এক্সিট থেকে বেরোতে হবে, শো ভিলেন ব্রিফ। আইটি সাপোর্টের 1 থেকে 5 নাম্বার কোড আমি দিয়ে দিলাম। এখন দেখি আইটি সাপোর্টকে পাই কিনা। এই তাহলে এইখান থেকে তাকে দিলাম গ্রাফিক ডিজাইন, কি দেখাচ্ছে, ইনে প্রোগ্রেস। আবার দেখাই আইটি সাপোর্ট চাচ্ছে যে গ্রাফিক ডিজাইনের সাথে কমিউনিকেশন করবে, ফেল। এখন আইটি সাপোর্ট চাচ্ছে যে এই আইটি সাপোর্টের সাথে কমিউনিকেশন করবে। কি দেখাচ্ছে এখানে? স্যার ফেল দেখাই এখন কি ফেল দেখানোর আসলে কথা ছিল এখানে? তাহলে ফেল কেন দেখাচ্ছে আপনারা জানেন? তাহলে ভুলটা আসলে কোথায়? স্যার ট্রাঙ্ক করি নাই তো এই কারণে। আবার বুঝছি কি করি নাই, ট্রাঙ্ক করি নাই। মনে আছে এখন? আমরা তো ট্রাঙ্ক করি নাই, আমরা তো এই সুইচের সাথে এই সুইচকে ট্রাঙ্ক করছিলাম, ট্রাঙ্ক করি নাই। তাহলে ট্রাঙ্কের কাজ কি? ট্রাঙ্কের কাজ হচ্ছে ডাটাটাকে এক স্থান থেকে আরেক স্থানে বহন করা। সাপোজ এই তার সাথে আমি তাকে বহন করব। এখন সিমুলেশনে কিভাবে আসলে তুমি দেখাই, দেখেন যায় কিনা। এই জায়গা থেকে এই জায়গায়, এই সিমুলেশন আমি অ্যাক্টিভ করলাম, ওই জায়গায় গেল, হ্যাঁ এই জায়গাতে ওই জায়গায় আসবে। আচ্ছা এই কম্পিউটার আসলো, পাচ্ছে না। ওকে আমি অফ করে দিলাম, রিয়েল টাইমে চলে আসলাম। তাহলে ফেল দেখাচ্ছে, মানে ও এখান থেকে এই জায়গায় আসতে পারতেছে না কোনোভাবে। তাহলে আমরা ট্রাঙ্ক করি না, ট্রাঙ্ক করে ফেলি, ট্রাঙ্ক। তাহলে গিগাবিট 1 এর সাথে গিগাবিট 1 কে আমি ট্রাঙ্ক করব। তাহলে আসি এই সুইচে ঢুকলাম, এনাবেল কনেক্টি। তাহলে আমাদের এবার ঢুকতে হবে হচ্ছে গিগাবিট ডিজাইনারে ঢুকতে হবে, গিগাবিট পরে ঢুকতে হবে, গিগাবিট পরে ঢুকতে হবে। তাহলে 1 নাম্বারের সাথে ওই 1 নাম্বার সুইচকে কি করতে হবে, ট্রাঙ্ক করে দিতে হবে। তাহলে এখন ঢুকতে হবে ইন্টারফেস। এখন আর রেঞ্জ দিব না, কেন রেঞ্জ দিব না, কারণ আমরা কিন্তু এখন 1 থেকে 5 নাম্বার কোড একসাথে ঢুকবো না,
এখন আমরা যে কোনো একটা পোর্টে ঢুকবো, তাহলে ছিল গিগাবিট, তাহলে জিআইজি, তাহলে এখানে লিখি আমরা জিআইজি গিগাবিট। তারপর কি ছিল 0/1, তাহলে আমরা 1 নাম্বার পোর্টে ঢুকবো 0/1, তাহলে আমি 1 নাম্বার পোর্টে ঢুকলাম। এই তাহলে ইন্টারফেস গিগাবিট 1 নাম্বার পোর্টে ঢুকলাম, বললাম যে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এই ট্রাঙ্ক করে দিলাম, মানে তাকে একটা লিংক করে দিলাম ট্রাঙ্ক। তারপরে আমি যে একটু বাধা ছিল বাধাটাকে আমি কি করে ওপেন করে দিলাম, এই সুইচ মোড ট্রাঙ্ক করে দিলাম। যখন সুইচ মোড ট্রাঙ্ক করে দিলাম তখন দেখেন আমাদের সামনে একটা অপশন চলে আসছে কিরকম, হ্যাঁ কিরকম চলে আসছে, এরকম চলে আসছে, কিরকম চলে আসছে এরকম। যখন আমি গিগাবিট ইথারনেট 1/1 দিলাম তখন এরকম দুইটা হাইফেন চলে আসছে। এই দুইটা হাইফেন আসার অর্থ হচ্ছে যে আপনার কি হয়ে গেল, ট্রাঙ্ক হয়ে গেল। বাকিগুলো কিন্তু ডাউন আছে, দেখেন ডাউন বা এরকম হাইফেন নাই, কিন্তু এই ভিলেনে কিন্তু কোনোটার মধ্যে হাইফেন নাই। যখন এরকম হাইফেন থাকবে তখন আপনাকে কি করতে হবে, ট্রাঙ্ক করতে হবে, ট্রাঙ্ক। ওকে, তাহলে আবার তাকেও আমি ট্রাঙ্ক করে দিই, এই তাকে আমি ট্রাঙ্ক করে দিই। তাহলে তার কয় নাম্বার পোর্টে লাগানো আছে, এই সুইচের 2 নাম্বার পোর্ট 1 নাম্বার পোর্টও কিন্তু লাগানো আছে। তাহলে আমি চাচ্ছি যে তাকে আর 2 নাম্বার পোর্টটাকে আমি ট্রাঙ্ক করে দিব, 2 নাম্বার পোর্ট। এই ঢুকলাম আমি, enable connectivity সুইচ পোর্ট ইন্টারফেস কি ছিল, গিগাবিট নাকি 0 গিগাবিট, আচ্ছা এই গিগাবিট ইথারনেট 0/1, ডিরেক্ট 1 হবে না, ইনকারেক্ট 0/1। হ্যাঁ, তাহলে গিগাবিট ইথারনেট আমি 0/1 নাম্বার পোর্টে ঢুকলাম, সরি 1 নাম্বার পোর্টে না তো 2 নাম্বার পোর্টে, এই 2 নাম্বার পোর্ট বললাম যে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। এই তাহলে 2 নাম্বার পোর্টটাকে আমি ট্রাঙ্ক করে দিলাম। দেখেন এই সুইচের 2 নাম্বার পোর্টটাকে যখন ট্রাঙ্ক করলাম তখন এরকম অপশন চলে আসলো, এখান থেকে আমি এটাকে বাড়াই দিলাম। এই দেখেন যদি দেখাই, এটা 2 নাম্বার পোর্ট কিন্তু ট্রাঙ্ক হয়ে, দেখেন 1 নাম্বার পোর্ট তো আগে থেকে আমরা ট্রাঙ্ক করে রাখছি, ওইটাতে 1 নাম্বার পোর্ট ট্রাঙ্ক করাতে এটা অটোমেটিক ট্রাঙ্ক হয়ে গেছে। একটু আগে আমরা 2 নাম্বার পোর্টটাকে ট্রাঙ্ক করলাম, এই ট্রাঙ্ক হয়ে গেল। ওকে, আবার কোনটা করা বাকি, এটা করা বাকি। তাহলে এটাকে আমরা 1 নাম্বার করে দিব, 2 নাম্বার করে দিব, 1 নাম্বার করে দিব, 2 নাম্বার করে দিব। আসলাম, enable connectivity interface GIG 0/1, 0/1 এ ঢুকবো, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করে দিলাম, 1 নাম্বার পোর্ট ট্রাঙ্ক করে দিলাম। এবার আমরা 2 নাম্বার পোর্টে ঢুকবো, এক্সিট দিয়ে বের হলাম, ইন্টারফেস গিগাবিট 0/2 ঢুকলাম 2 নাম্বার পোর্টে, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এই ট্রাঙ্ক করে দিলাম। 1 নাম্বার 2 নাম্বার পোর্ট আমি ট্রাঙ্ক করে দিলাম। এই যেহেতু এটা করে ফেলছি, এটাকে আর করা লাগবে না, অটোমেটিক হয়ে গেছে। তো এটা দেখেন, ক্লিক দেন, দেখেন হয়ে যাবে প্রিন্ট, দেখেন অটোমেটিক কিন্তু হয়ে গেছে। দেখেন 1 নাম্বার কিন্তু অটোমেটিক আপ হয়ে গেছে। হ্যাঁ, এটার সাথে কিন্তু আমার 1 নাম্বার পোর্টে কি আছে, ট্রাঙ্ক করা আছে। চাইলে আপনি 2 নাম্বারটা করে দিতে পারেন, আপনি 2 নাম্বারটাও করে দেন। আসেন, enable connectivity interface GIG gigabit ethernet 0/2 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করে দিলাম, ট্রাঙ্ক করে দিলাম, কাজ শেষ। এবার সবার সাথে আমি সবাই এটা লিঙ্ক আপ করে দিলাম। এখন দেখি তাহলে আইটি সাপোর্ট গ্রাফিক ডিজাইনকে পাচ্ছে না, আইটি সাপোর্ট দেখি এই আইটি সাপোর্টকে পাই কিনা। কি দেখাচ্ছে এখন, দেখা যায়, কি দেখাচ্ছে, কেন ফেল দেখাচ্ছে? আমি তো ট্রাই করলাম, আইপি অ্যাড্রেস পাঠালাম, ডিলেনও করলাম, তারপরেও কেন এরকম হচ্ছে?
তো এমন হওয়ার কারণ হচ্ছে দেখেন আমরা প্রত্যেকটার মধ্যে একটা ভিলেন ক্রিয়েট করছি। যেমন এটাকে কত ভিলেন ক্রিয়েট করলাম, এটার মধ্যে আমরা ভিলেন ক্রিয়েট করলাম হচ্ছে ভিলেন 10। কত করছিলাম? ভিলেন 10। শুধুমাত্র আইটি সাপোর্ট দেখেন, যদি আমি দেখাই শো ভিলেন ব্রিফ, শুধুমাত্র আইটি সাপোর্ট করছি না এখানে, শুধুমাত্র আইটি সাপোর্ট করছি। এখানে শুধুমাত্র আমি গ্রাফিক ডিজাইন করছি। এখানে তো আমি গ্রাফিক ডিজাইন করছি। তো এই আইটি সাপোর্টকে না পাওয়ার অর্থ হচ্ছে কারণ এই আইটি সাপোর্ট গ্রাফিক ডিজাইনকে চিনছে না। আইটি সাপোর্ট থেকে এই আইটি সাপোর্টে যেতে হলে অবশ্যই যে কটা আমি ভিলেন ক্রিয়েট করলাম ওই সব কটা ভিলেন সবগুলোর মধ্যে ক্রিয়েট করে দিতে হবে। প্রত্যেকটা সুইচের মধ্যে যেহেতু আমি দুইটা ভিলেন নিয়ে কাজ করতেছি, সেই ক্ষেত্রে প্রত্যেকটা সুইচের মধ্যে দুইটা ভিলেন ক্রিয়েট করতে হবে। একটা হচ্ছে আইটি সাপোর্ট, একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। এটা তো আইটি সাপোর্ট গ্রাফিক ডিজাইন, কিন্তু আমি কি করছি প্রত্যেকটার মধ্যে একটা একটা করে ক্রিয়েট করছি। এটার মধ্যে একটা ক্রিয়েট করছি, এটার মধ্যে একটা ক্রিয়েট করছি, এটার মধ্যে একটা ক্রিয়েট করছি, এটার মধ্যে একটা ক্রিয়েট করছি। তাহলে আইটি সাপোর্ট কিন্তু গ্রাফিক ডিজাইনকে জানে না। গ্রাফিক ডিজাইন আইটি সাপোর্ট কিন্তু গ্রাফিক ডিজাইনকে চিনে না। আইটি সাপোর্ট কিন্তু গ্রাফিক ডিজাইনকে চিনে না। যদি গ্রাফিক ডিজাইনকে চিনতে হয় তাহলে গ্রাফিক ডিজাইনকে কি করতে হবে, তাকে আগে থেকে বলে দিতে হবে ভাই গ্রাফিক ডিজাইন নামে একজন আছে, তার নাম হচ্ছে এত, তার ভিলেন হচ্ছে এত। যখন ও গ্রাফিক ডিজাইনকে চিনবে তখন এই তথ্যটা এই সুইচকে পাস করবে। এই সুইচ যখন কালা জানবে যে গ্রাফিক ডিজাইন নামে একজন আছে, আইটি সাপোর্ট নামে যখন একজন আছে, তখন কি করবে তার কাছে পাস করবে। যখন ওর কাছে পাস করবে তখন এই আইটি সাপোর্টকে পাবে, আর আগে কেউ কাউকে পাবে না। এই ক্ষেত্রে আমাদের করণীয় যেতগুলা সুইচ থাকবে সবগুলা সুইচের মধ্যে কি করতে হবে, যেতগুলা ভিলেন থাকবে ভিলেন গুলাকে ক্রিয়েট করতে হবে। জাস্ট ভিলেনের নামটা আর ভিলেনের আইডিয়া ক্রিয়েট করলেই হবে। তাহলে আমি জাস্ট গ্রাফিক ডিজাইনটাকে চিনে দিই যে গ্রাফিক ডিজাইন তোমার সাথে একজন আছে, বললাম যে হচ্ছে অ্যানাবেল কনেফটি, বললাম যে হচ্ছে ভিলেন একজন ছিল 20, তার নাম হচ্ছে জিডি। এই শেষ, আমাদের কাছে এতটুকুই বের হয়ে গেল। অত গ্রাফিক ডিজাইন অত আইটি সাপোর্টকে চিনে না, তাহলে আইটি সাপোর্টকে আমি চিনাই দিই। অ্যানাবেল দিলাম, কনেক্টি দিলাম, ভিলেন 10, নেম হচ্ছে আইটিএসএস, এই তাকে চিনে দিলাম। তাহলে এই সুইচকে চিনে বলে যে ভাই তুমি আইটি সাপোর্ট আমি তোমাকে চিনি, ভাই তুমি গ্রাফিক ডিজাইন তোমাকে ভাই আমি চিনি। তারা তো চিনে না, তাদেরকে আমরা চিনে দিই। তাহলে এটা হলো গ্রাফিক ডিজাইন, তাহলে ও আইটি কে চিনে না, তাহলে ওকে আমি আইটি কে চিনে দিই। নাম দিলাম হচ্ছে ভিলেন, আর নাম দিলাম হচ্ছে ভিলেন, হ্যাঁ 10, নেম আইটিএসএস, এই শেষ। ওকে আমি আইটি সাপোর্টকে চিনে দিলাম। এই বেচারা তো আবার গ্রাফিক ডিজাইনকে চিনে না, তাহলে গ্রাফিক ডিজাইনকে যদি না চিনে তাহলে গ্রাফিক ডিজাইন তো তার সাথে কমিউনিকেশন করতে পারবে না, তাহলে ওই ডাটাটা এখান থেকে এখানে পাস হবে না, তাহলে তাকে আমি চিনে দিই। যে বললাম যে ভাই হ্যাঁ স্যার 3 মিনিট। আচ্ছা খেয়াল করে শেষ, আমার কাজ শেষ, আপনারা খেয়াল করেন 3 মিনিট পরে। তাহলে নাম দিলাম হচ্ছে ভিলেন, দিলাম হচ্ছে 20, তো গ্রাফিক ডিজাইনকে চিনে না, বললাম যে জিডি তার নাম। ওকে, কাজ শেষ আমার। এখন সবাইকে দিই, এখন আমি মেসেজ পাঠাই আইটি সাপোর্টকে গ্রাফিক ডিজাইনের সাথে ফেল্ড,
এখন আমি এই আইটি সাপোর্টকে দিলাম, কি দেখাচ্ছে এখন? পাইছে? কি বুঝলাম? খুব একটা ক্রিটিক্যাল একটা প্রবলেম। আপনাদেরকে আমি আগে দেখাইতে পারতাম, বাট এটাকে আমি ভেঙে ভেঙে দেখানোর অর্থ হচ্ছে যে সবাইকে চিনতে হবে। যখন আইটি সাপোর্ট গ্রাফিক ডিজাইনকে চিনলো, তখন আইটি সাপোর্ট থেকে ডিরেক্ট গ্রাফিক ডিজাইনে চলে গেল। তখন গ্রাফিক ডিজাইন দেখলো যে আইটি সাপোর্ট নামে কেউ আছে কিনা, তখন ও কি করলো, এই গ্রাফিক ডিজাইন কি করলো, আইটি সাপোর্টকে মানে তাকে দিল। ও বললো ভাই তুই কি গ্রাফিক ডিজাইন নাকি আইটি সাপোর্ট? ও বললো না ভাই আমি তো গ্রাফিক ডিজাইন, আইটি সাপোর্ট নামে দেখি কেউ আছে কিনা। তখন ও কি করলো, আইটি সাপোর্ট ভিলেনটাকে তাকে পাস করে দিল, বলে যে নে ভাই এ হচ্ছে আইটি সাপোর্ট, তুমি যদি এই আইটি সাপোর্টের সাথে কমিউনিকেশন করতে দাও তাহলে এই আইডি দিয়ে তুমি কমিউনিকেশন। ঠিক আছে, এক কথা শেষ। প্রত্যেকটা সুইচের মধ্যে কি করতে হবে, যেগুলো আমি ভিলেন ক্রিয়েট করছি ততগুলো ভিলেন প্রত্যেককে চিনে দিতে হবে। যদি প্রত্যেককে চিনে দেয় তাহলে সেই ক্ষেত্রে এগুলা কাজ করে। বিষয়টা ক্লিয়ার? তাহলে আপনারা এটা বসে বসে প্র্যাকটিস করেন। তাহলে আমি আজকে এতটুকুই রাখি, ঠিক আছে? হ্যাঁ, বুঝছেন কিনা আপনারা? এটা করে কালকের মধ্যে আমাকে জমা দিবেন। আমি যদি কাজ যদি না পাই, আচ্ছা গ্রুপের মিটে লিঙ্ক দিচ্ছেন।